আসসালামু আলাইকুম বন্ধুরা, ইহদিনা কিচেনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। আজকের রেসিপিটা হলো মসুর ডাল ভুনা। তো আপনারা মসুর ডাল ভুনা কিভাবে বানানো যায় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই মসুর ডাল ভুনাটা রেগুলার বানালেও ছোট বড় সবাই খেতে একদমই পছন্দ করে। এভাবে ডালটা বানালে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এই ভিডিওটা দেখে আপনারা মসুর ডাল খুব সহজেই রান্না করে নিতে পারেন। চলুন আমরা ডালটা কিভাবে বানালাম সেটা আমরা একবার দেখে নিই। এখানে আমি একটা বোলের মধ্যে 250 গ্রাম মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে আমি পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে আমি এটাকে ধুয়ে নিব। 3 বার করে ধুয়ে নিব। তো আমি মসুর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেন, এখন আমি একটা কুকারের মাঝে ডালটাকে দিয়ে দিব। ডালটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচানো, অল্প পরিমাণ আমি রেখে দিব। এখানে দিয়ে দিব আমি আদা রসুন বাটা, অল্প পরিমাণে দিয়ে দিব আমি রসুন কুচি। তো আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব, কাঁচা লঙ্কা দিয়ে দেব। এগুলা দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, অল্প ধনিয়া গুঁড়া। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডালটাতে আমি গরম পানি ব্যবহার করলাম, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। এখন আমি কুকারের মুখটা বন্ধ করে দেব। দিয়ে আমি এটাকে গ্যাসের চুলায় বসিয়ে দেব। একটা ছিটি দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিব। দেখেন ডালটা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় আবারও ননস্টিকের প্যান একটা বসিয়ে সেখানে দিয়ে দেব সরিষার তেল। তেলটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা, এটাকে আমি এখন ভেজে নিব। শুকনো লঙ্কাটা কালার আসা পর্যন্ত আমি নাড়াচাড়া দিতে থাকবো। কালারটা এসে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কুচানো রসুন আর পেঁয়াজ। এটাকে আমি নাড়াচাড়া দিব, অল্প পরিমাণে আমি ভেজে নিব। এরপর আমি এটাকে নাড়াচাড়া দিতে থাকবো। আর দিয়ে দেব আমি 2টো তেজপাতা। তো আবারও আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে ডালটার গ্রানটা অনেক সুন্দর হয়, খেতে অনেকটা মজার হয়। তো আমি এটাকে নাড়াচাড়া দিয়ে অল্প লাল করে নিব। তো আমার পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে। এখন আমি মসুর ডালটাকে এখানে ঢেলে দেব। অল্প এটাকে নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন ডালটা দেখতে অনেকটাই মজার হয়েছে, খেতেও বেশ মজার হবে। এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাটা ডালের মধ্যে দিয়ে দিলে অনেকটাই সুন্দর হয়, আর গ্রানটাও সুন্দর হয়, খেতেও মজার হয়। যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন ডালটা কত সুন্দর হয়েছে। আমি একদম পানি পানিও রাখি নাই, একদম থামা থামাও করি নাই। এখন আমি ডালটাকে একটা বোলের মধ্যে আমি নামিয়ে নেব। দেখেন ডালের বোনাটা কত সুন্দর হয়েছে।
বাচ্চারা এই ডালটা দিলে অনেক খুশি হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।